তিনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। শুধু কি তিনি পালিয়েছেন? শুধু তিনি পালাননি, তার মন্ত্রী পরিষদ পালিয়েছে, তার অবৈধ এমপিরা পালিয়েছে, এবং যারা যত বেশি জুলুম করেছে তারা তত বেশি আতঙ্ক নিয়ে দেশ ছেড়েছে। ঠিক কিনা বলেন? আপনাদের এই এলাকায় নিশ্চয়ই বাংলাদেশের অন্যান্য এলাকার মতো এই ফেসিবাদের সুবল পড়েছিল নিশ্চয়। এখানেও যারা ফেসিবাদের দূষণ ছিল তাদের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে নিশ্চয়। সংগ্রামী ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ মাটির নিচে অনেক সম্পদ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, মাটির উপরে সম্পদ দিয়েছেন। আমরা কাঁঠালকে ওই বিচিটা যদি কোথাও নিক্ষেপ করি সেখানে আরেকটি কাঁঠালের গাছ গজায়। ঠিক কিনা? এই দেশের মাটি হচ্ছে এরকম উর্বর মাটি। কিন্তু 53 বছরের বাংলাদেশ শাসন করা শুরু করেছিল আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম দায়িত্ব নিয়েছিলেন। অবশ্য তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাননি, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাননি। প্রজন্ম ইতিহাস জানেন, তিনি দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে তিনি হত্যা করেছিলেন। সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন। তার কথা অনুসারে প্রতিবেদন করে, সাংবাদিকতা করে এই ধরনের 4টি পত্রিকা রেখে সকল পত্রিকা তিনি বন্ধ করে দিয়েছিলেন। তার সবথেকে বড় উপহার ছিল ৭৪-এর দুর্ভিক্ষ। এটি ছিল শেখ মুজিবুর রহমান সাহেবের সবথেকে বড় উপহার। তার বেটি তো 15 বছর ছিলেন, কিন্তু আকাশচুম্বী জন